এখন আমার প্রজেক্টের মূল্য 1 কোটি টাকা। ভবিষ্যতে আরো ড্রাগন করবেন? আমার 1 একর জমি থেকে 20 লাখ টাকা লাভ। 3 বিঘায় 15 লক্ষ আর 5 বিঘায় 10 লক্ষ টাকা। আপনি এই যে টাকার ফারাকটা কিভাবে আপনি যে কমাই নিয়ে আসলেন এতটা? ভিডিওর মধ্যে আমি ঢুকে গেলাম, দর্শক কিছু মনে করবেন না। বলেন ভাই, আপনার কাছে একটা প্রশ্ন আমার। দেখেন যে আপনি যে কথাটা বললেন, আসলে এটা শোনার পর আমি ভিডিওর মধ্যে আসলাম, তা নাহলে আসতাম না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগতম করছে আমাদের আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওতে ড্রাগন ফল বড় করা বা গাছের গ্রোথ বৃদ্ধি করা, নেট টাঙানো এই বিষয় নিয়ে কথা হবে না। আজকে আমরা আলোচনা করব ড্রাগনের প্রজেক্টকে কিভাবে আরো ইমপ্রুভ করা যায় এবং এই প্রজেক্ট থেকে কিভাবে লাভ বের করা যায়, এবং যে সকল উদ্যোক্তারা আমাদের ভিডিও দেখে বা বাহিরের ভিডিও দেখে অথবা আমাদের এই ঝিনাইদহের কিছু কৃতি সন্তান থেকে সার্ভিস নিয়ে তারা যে ড্রাগন বাগান করেছে তাদের বর্তমান পরিস্থিতি কেমন সেটা আমরা জানবো। সরাসরি আমাদের ঝিনাইদহ চলে আসছে আমাদের এক ভাই, এবং আমাদের মাঠ পর্যায়ে আমাদের বাগানগুলো ভিজিট করে তার কেমন অনুভূতি সেটাই আজকে আপনাদেরকে জানাবো। চলুন আমার সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি ভালো আছি। এই যে আপনি আমাদের অঞ্চলে আসলেন, ঝিনাইদহ আসলেন, কেমন লাগছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ, খুবই ভালো এক্সপিরিয়েন্স। আমি গতকালকে এসেছি, আজকে 2 দিন চলে আপনাদের ঝিনাইদহতে। এর আগে শুনলাম আপনার কাছে যে আপনি আমাদের এই এলাকা থেকেই সার্ভিস নিয়ে আপনি বাগান করছেন। ড্রাগন সম্পর্কে তেমন কোনো ধারণা ছিল না। আমরা যে অনলাইনে যতটুকু উপস্থাপন করি কিনা, এই উপস্থাপনায় আপনার কতটুকু উপকৃত হয়েছে আপনি মনে করেন? আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ আমরা ড্রাগন বাহির থেকে চাষ করি, মানে এই এলাকা বাহিরে অন্য এলাকা থেকে, তাদের জন্য ড্রাগন চাষটা খুবই টাফ। কারণ আমরা কিছু জানি না ড্রাগন চাষ সম্পর্কে। আমি দেখা গেছে অনেক ভিডিও দেখছি মানুষের যে কি করে, তাই সেই সুবাদে এলো ওইখান থেকে ফোন নাম্বার নিয়ে আলামিনকে ফোন দিয়েছি, সার্ভিস নিয়েছি। নেওয়ার পরে মাশাআল্লাহ খুবই ভালো, ভাই আমাকে বলতো হেল্প করছে। পাশাপাশি এই আপনারা যে ভিডিওগুলো ছাড়েন সেগুলো কিন্তু মানে দেখে দেখে আমি ওখান থেকে শিখছি। আপনার অংশগুলো ভালো লাগছে। আচ্ছা, আপনি যেটা মানে কাজটা করেন যে সবার সাথে, দেশের সাথে, দেশের মানুষের সাথে যারা বাইরের উদ্যোক্তারা আছে, ড্রাগন গাছে কোন সময় কি সার দিতে হবে, কীটনাশক দিতে হবে, আপনারা তুলে ধরেন, দুইজনেই ধরেন। দুইজনের মাধ্যমে সারা বাংলাদেশ উপকৃত হচ্ছে, আমি এটা মনে করি। আপনি আমাদের ভিডিও দেখে হোক বা আলামিন ভাইয়ের সার্ভিস নিয়ে কতটুকু বাগান করেছেন? আমার হলো আমি মানে 2 বছর আগে করছিলাম আপনার 3 বিঘা। 3 বিঘা। আর এই বছর আলামিন ভাই করে দিয়ে আসছে আরো 5 বিঘা। 5 বিঘা, 8 বিঘা। হ্যাঁ, 8 বিঘা। তাই ওইটা আমার অলরেডি প্রায় বান পর্যন্ত এই পর্যন্ত চলে আসছে, মানে বানের প্রায় কাছাকাছি 1 ফুট নিচে আছে। আচ্ছা, আমি আরো 7 বিঘা করবো। আরো 7 বিঘা করতে চাচ্ছেন 8 বিঘার পাশাপাশি? আচ্ছা, এই যে 8 বিঘা প্রজেক্ট করলেন, কোন জাতটা নিয়ে কাজ করতেছেন একটু জানাবেন? এখন আমি হাইব্রিড থাইরেড বা রেড ভেলভেট, মানে এক এলাকায় মানে এক নাম, বাট জাত একই। এখন হাইব্রিডটা নিয়ে কাজ করা উত্তম আমি মনে করি। ভাই, এখানে ভিডিওর মধ্যে আমি ঢুকে গেলাম, দর্শক কিছু মনে করবেন না। বলেন ভাই, আপনার কাছে একটা প্রশ্ন আমার। দেখেন যে আপনি যে কথাটা বললেন, আসলে এটা শোনার পর আমি ভিডিওর মধ্যে আসলাম, তা নাহলে আসতাম না। যে আপনি আগে রোপণ করেছেন, ইভেন হচ্ছে আগামী তার 7 বিঘা 1 মাসের মধ্যে রোপণ করবেন বা লাগাবেন। কথা হচ্ছে অনেকে ভাবতে পারে হয়তো বা এটা প্রমোশন ভিডিও হতে পারে, যে ড্রাগন যেন লাগায় নতুন করে, আমরা যেন চারা বিক্রি করতে পারি, তার বিক্রি করতে পারি, কাজ করতে পারি, এটা অনেকে ভাবতে পারে। ভাই, কত কিছু মানুষ পাবলিক ভাবে, সেটা আমরা জানি। আপনার জায়গা থেকে আপনি সেটা না। আমার কথা হচ্ছে অনেকে দেখছেন বাগান কেটে ফেলছে বা বলছে যে ড্রাগনের প্রজেক্ট করা হবে লস, নতুন করে প্রজেক্ট করা উচিত না। আপনি 2 বছর ধরে আছেন প্রজেক্টের ভিতরে, আপনি উৎপাদন করছেন, দামটাও কেমন পাচ্ছেন? আপনি যেটা যেমন দাম পাচ্ছেন আমি ঠিক তেমনই পাচ্ছি, হয়তো বা জায়গা ভেদে কম বেশি 10 টাকা কেজি প্রতি কম বেশি হচ্ছে। আমার কথা হচ্ছে আপনি কোন দিকটা বিবেচনা করে বা কোন লাভটা দেখে আপনি আরো 7 বিঘা বাড়াচ্ছেন, এটা একটু ক্লিয়ার করে বলে দিন সবাইকে। আপনাকে আসতে হবে একটু না, শুনেন বিষয়টা। মেন কাহিনীটা হলো কি, যেরকম আমার কিন্তু আসলে 30 বিঘার প্রজেক্ট আছে আমার, মানে মিশ্র ফলের বাগান। আমি সবটা থেকেই মানে আর্নিং শুরু হয়েছে, কিন্তু আমার কাছে আমি পাইতেছি কোনটা, ড্রাগনের আর্নিংটা আমার বেশি। ড্রাগনেরটা বেশি পাচ্ছেন? হ্যাঁ, বেশি পাচ্ছি। মানে ড্রাগনের 1 বিঘা জমিতে যা লাভ হইতেছে, আমি যদি থাইকাটিমো নাম করি, আমার 5 বিঘা জমি লাগতেছে। 5 বিঘাতে যে লাভটা, ড্রাগনে 1 বিঘাতে। আচ্ছা, মানে সেম লাভটা। ভবিষ্যতে কি আপনি লাভের মুখ দেখতে পারবেন, এই বিষয়ে কি একটু জানাবেন? ইনশাল্লাহ, এই জন্যই পসিবল। ড্রাগন যদি 100 টাকা করে হয়, এটা লাভের জায়গা।
100 টাকা করে হলো লাভের জায়গা আপনি দেখতেছেন। হ্যাঁ দেখতেছি, কারণ আমার একরে গাছ আসতেছে কিরকম, আমি যেভাবে লাগাইছি 8,000 থেকে 9,000 গাছ এই যে টেলিস পদ্ধতিতে। তাই আপনার ভাই বেশি দরকার নাই ভাই, একর প্রতি আপনার যদি 3 কেজি করে হয়, মানে 2 বছর বাদ আপনার 2 বছরে কোনো লাভ আসে নাই। গাছ থেকে 3 কেজি নাকি? হ্যাঁ গাছ থেকে আচ্ছা 3 কেজি আসে না, আসবে 100% আসে। কারণ আমি যতটুকু পাইছি অলরেডি আমার এখন পর্যন্ত প্রায় কিছু গাছে 2 কেজি চলে আসছে, আর 3 মাস রয়েছে, চলে আসবে ইনশাল্লাহ। তাই 3 কেজি করে আসে, তাই 8 কেজি করে দেওয়া হয়, সেই একটা 24,000 কেজি, 24,000 ইন্টু হলো 100 দেন 24 লাখ টাকা। 24 লাখ টাকার আপনার বাদ দেন, 4 লাখ বাদ দেন, আপনার 1 একর জমি থেকে 20 লাখ টাকা লাভ অন্য কোনো কিছু সম্ভব না ভাই। ঠিক আছে, এই হলো বিষয়। এইভাবে ভাবলে তো হয়, কারণ আমরা কিন্তু বেশ কয়েকটা ভিডিও এইভাবেই তুলে ধরেছি যে আমাদের 1 বিঘা প্রজেক্টে 3000 পিস চারা রয়েছে। তো 3000 পিস চারা রোপণ করতে আমরা ইন টোটাল বাগানের কস্ট, লেবার বিল, তার যাই কিছু লাগে না কেন আমরা 3 লাখ টাকা ধরি। তো আমরা যদি 100 টাকা করে উৎপাদন করতে পারি তাহলে আমাদের 3 লাখ টাকা চলে আসতেছে। তো একটা গাছে 1 কেজি ফল 100 টাকা, যদি সেখানে আমরা ভাই তো 3 কেজির কথা বললাম, আমরা যদি 1.5 কেজির কথা ধরি তাও কিন্তু আমাদের আরো অর্ধেক লাভ হয়ে যাচ্ছে, 1.5 লাখ টাকার লাভ আসছে বিঘা প্রতি। তো একটা গাছ থেকে আমি যদি একটু দেখাই, এই সামান্য ডালটাতে, এই ডালটার 2টা ফল, এই 2টা ফল যদি আমরা 500-600 গ্রামও করতে পারি তাহলে কিন্তু এই গাছের জন্য অর্ধেক টাকা উঠে যাচ্ছে। এই গাছে কিন্তু আরো একটা ডাল রয়েছে, সেই ডালও কিন্তু আমরা ফল পাচ্ছি। তো আমরা একটা গাছ থেকে 2 কেজি 3 কেজি ফল স্বাভাবিক খেতে পারি, লাভটাও সেভাবে দেখাতে পারি। তবে ভাই হয়তো আপনি লাভ করতে পারেন, আলামিন ভাই লাভ করতে পারে, অন্য কেউ লাভ করতে পারে, হয়তো আমি লাভ করতে পারবো না, কারণ যদি সঠিক পরিচর্যা না করি, মানে লাভ দেখে যে বাগানে ঝাঁপাই পড়বো সেটা কেমন হয়ে যায় না। আমার 3 বিঘা জমি করতে গত বছর খরচ ছিল আপনার হলো 15 থেকে 16 লাখ টাকা। অনেক টাকা। হ্যাঁ মানে যেটা যাওয়ার কথা ছিল না, কিন্তু আমি এই বছর করছি হলো 5 বিঘা, 5 বিঘায় এখন পর্যন্ত আমার খরচ গেছে হলো কেবল 10 লক্ষ টাকা। 3 বিঘায় 15 লক্ষ আর 5 বিঘায় 10 লক্ষ। 10 লক্ষ টাকা। আপনি এই যে টাকার ফারাকটা কিভাবে আপনি যে কমাই নিয়ে আসলেন এত টাকা? আমার অভিজ্ঞতা আছে, মানে অভিজ্ঞতার আলোকে। আচ্ছা আগের বার দেখছি যে আমার ওইখান থেকে আমার যেখানে জায়গাটা রোড থেকে আপনার ওই আমার জমি পর্যন্ত পৌঁছাইতে 1 কোটি খরচ পড়ছে 30 টাকা করে। আমি ওই সময় নতুন ছিলাম ওই এলাকায়, আমি লোকজন চিনি না, আমরা কিভাবে লাগাইতে হয় ওটা আমার দেখাই দিছে, লাগানোর কষ্ট বেশি পড়ছে। এই বছর আমি ওই কোটিটা ওইখান থেকে নিয়েছি মাত্র 11 টাকা, 19 টাকা সেভ হয়েছে কুড়িপতি, খালি শুধু ওইখান থেকে নেওয়া। মানে এরকম প্রত্যেকটা ক্ষেত্রে আপনার লাগানো থেকে শুরু করে সার ম্যানেজমেন্ট, আপনার যে বেড ম্যানেজমেন্ট, মানে টোটাল যে ম্যানেজমেন্টটা, টোটাল ম্যানেজমেন্টে আমার খরচ কম পড়ছে। আচ্ছা এই হলো মেন কাহিনী। কারণ হচ্ছে কি, উদ্যোক্তারা প্রথম দিকেই খালি ইউটিউবে লাভ দেখে, কিন্তু ভাই লাভ তো হবে, আপনি ওই পর্যন্ত পৌঁছাইতে 5 সময় লাগবে, ঠিক আছে, কিন্তু আপনি ওই সময়টা পর্যন্ত আপনার অপেক্ষা করা লাগবে। আর হচ্ছে কি, আপনি যদি মানে কৃষি উদ্যোক্তা হিসেবে আসতে চান, আপনার যদি কাছে যদি 20 লক্ষ টাকা থাকে ভাই, 10 লক্ষ টাকা ইনভেস্ট করবেন, 10 লক্ষ টাকা ব্যাকআপ রাখবেন ভাই, ব্যাকআপের জন্য। কারণ আপনার প্রথম দিকে লস হবে, ঠিক আছে, মানে লস হবে দুটাই, যে করবে সে লাভবান হবে। আর যে মনে করেন যে লস হয়েছে শেষ, ও মনে করেন যে ওর হলো লাভ, মানে লাভও গেল লস হয়ে গেল, টোটালটাই গেল, কিছু থাকলো না, লস দেখে পিছাই গেলে হবে না। কিন্তু আমার যদি 4 লক্ষ টাকা লস আমি পিছিয়ে যেতাম, আমি আপনি ওই জায়গায় থেমে যেতেন। আর ইভেন আল্লাহ পাকের অশেষ রহমতে আপনাদের দাওয়াত থাকলো, আলামিন ভাই গেছে, আপনাদের মানে সম্মিলিতভাবে দাওয়াত থাকলো, যাবেন। এখন আমার প্রজেক্টের মূল্য 1 কোটি টাকা, মানে প্রজেক্ট ভ্যালু আলহামদুলিল্লাহ আল্লাহ পাক অনেক দিছে। 2 বছরে 2.5 বছরে প্রজেক্ট ভ্যালু মানে আমাদের হলো 22 লক্ষ টাকা আমাদের নগদ ক্যাশ। তারপরে আমরা কি করছি, ওইখান থেকে প্রথম দিকে কিন্তু লস গেল 4 লক্ষ টাকা, তারপরে ওইখান থেকে লাভ আসে, ওইটা আমরা ইনভেস্ট করি, ঠিক আছে। আমরা এখন নিজেদের টাকা কোনো ইনভেস্ট করতেছি না, এখন আমাদের এখন লাভ আসতেছে, আস্তে আস্তে আমরা ইনভেস্ট করতেছি, এই হচ্ছে বিষয়। আচ্ছা দর্শকরা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন, ভিডিওটা জানি অনেক লং হয়ে গিয়েছে, তবে একজন উদ্যোক্তার মুখে শুনলেন। সর্বশেষ বার্তা আমি এতটুকু পেলাম যে ইউটিউব ফেসবুক দেখে যদি আমি চাষে ঝাঁপাই পড়ি, সেক্ষেত্রে আমাদের লাভ কিন্তু কখনো আশা করা যায় না। আমাদেরকে মাঠ পর্যায়ে ভিজিট করতে হবে, বাগান ঘুরে দেখতে হবে, চাষ সম্পর্কে জানতে হবে। সব কিছু যদি জেনে শুনে বুঝে চাষ করি, হয় লাভ হতে পারে, হয় লস হতে পারে। তবে লস হলে যে আমাকে থেমে যেতে হবে তা কিন্তু নয়, আমাকে আবার ঘুরে দাঁড়াতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।